চতুর্থ টেস্টে ভারতের খুব বাজেভাবে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। আমি বুঝে পাই না রোহিত শর্মা কেন ভাই, কেন তুমি 40 বল ডট খেয়ে 9 রান করেছো? রোহিত শর্মা যদি এরকম মেরে খেলতো তাহলে হয়তো রোহিত শর্মা যথেষ্ট ভালো রান করতে হতো আর ভারত সেটা সুবিধা হতো। অস্ট্রেলিয়া 184 রানে জিতে গেছে সেই ম্যাচ। ভারতীয় ব্যাটসম্যানরা জয়সওয়াল ভালো খেলছে, যদি কে রাহুল একটু সবাই যদি 50 করেও যদি করতো তাহলে কিন্তু হয়তো ভারতটা অনেকটা কাছে জিতেও যেতে পারতো। কেন ভাই আমি বুঝবো না। টেস্ট খেলা ঠিক আছে, এমন পর্যায়ে চলে গেছিল ম্যাচটা তখন ওডিআই খেলতে হতো। পার ওভার যখন হয়তো 10 করে বা 4 করে হয়তো করতো তাহলে হয়তো ভারত এরকম বাজেভাবে অল আউট হতো না 155 রানে। নীতিশ কুমার রেড্ডিকে আর ওয়াশিংটন সুন্দরকে কে এল রাহুলকে এদেরকে দোষ দেওয়া যায় না, এটা আছে বলে হয়তো ভারত এখনো টিকে আছে। না হলে কি আগের ম্যাচটা ড্র হতো না, আর এই ম্যাচটা তো অনেক আগে হয়তো শেষ হয়ে যেত। মোট 5টা ম্যাচ হওয়ার কথা, সেখানে ভারত একবার, অস্ট্রেলিয়ার সাথে একবার ড্র হলো আর অস্ট্রেলিয়া 2বার জিতেছে। মানে খেলাটা এখন পুরো মান সম্মানে চলে গেছে, পরের ম্যাচটা ভারতের যে করে হোক জিততেই হবে। যদি হেরে যায় তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অনেক দূরে চলে যাবে। সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছে ফাইনালে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে সাউথ আফ্রিকা। এখন ভারত খেলবে না অস্ট্রেলিয়া খেলবে সেটা এখন দেখার বিষয়। আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া এখন অনেকটা কাছে চলে গেছে ফাইনালের। ভারতকে যে করে হোক পরের ম্যাচ অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। অস্ট্রেলিয়া মিলে দেখা গেলে সেখানে বিরাট কোহলিকে ভুলভাল বলা হচ্ছে, রোহিত শর্মাকে ভুলভাল বলা হচ্ছে, স্টেডিয়ামে হোয়াইট ডগ চিৎকার করছে বিরাট কোহলির নামে। হোয়াইট ডগ ইজ এ বিরাট কোহলি। মানে খেলাটা এখন মানে পুরো মাথা গরম হয়ে গেছে ওই খেলা দেখতে গিয়ে। মানে পরের বার বিরাট কোহলির ফর্মও নেই, কী যে হচ্ছে। রোহিত শর্মা তো খেলতে পারছে না। রোহিত শর্মাকে সত্যি কথা বলতে রোহিত শর্মাকে বসিয়ে দিয়ে জাসপ্রীত বুমরাহকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, অন্য প্লেয়ার খেলানো উচিত রোহিত শর্মার জায়গায়। আমি মানছি রোহিত শর্মা ভালো প্লেয়ার, ভালো ক্যাপ্টেন, তিনি অনেক অবদান করেছেন ভারতীয় ক্রিকেটে, কিন্তু এখন যা পরিস্থিতি এসেছে রোহিত শর্মার ফর্ম নেই। যার ফর্ম আছে তাকে খেলানো উচিত এখন। জাসপ্রীত বুমরাহ খালি একাই উইকেট পাচ্ছে 5টা করে, আর অন্য কোনো বলার চলছে না। মোহাম্মদ শামিকে দলে নেওয়া উচিত। আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, একদম আগের বার তো মোহাম্মদ সিরাজ একাই 122 রান খেয়ে গেছে। এখন দলে এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার, মোহাম্মদ শামিকে দলে নেওয়া উচিত। আকাশদীপ হার্ড হিটিং প্লেয়ার, কিন্তু মোহাম্মদ সিরাজ বলে, মোহাম্মদ যথেষ্ট ভালো বলার, কিন্তু তার এখন বলতে গেলে অত ভালো বল করতে পারছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে বিরাট কোহলি ওই 19 বছর ছেলেটাকে কাঁধে ধাক্কা মেরেছে, এই নিয়ে সবাই বিরাট কোহলিকে ট্রোল করছে। এটা কিন্তু প্রথম না, রিকি পন্টিংয়ের যুগে রিকি পন্টিং নতুন ডেবিউ করা প্লেয়ার হারভেন সিংকেও গিয়ে পুরো কাঁধে এরকম করে হাত দিয়ে ধাক্কা মেরেছিল, সেটা অনেক আগের কথা। এখন বর্তমানে বিরাট কোহলি ট্রোল করছে। আমার মতে যখন খেলা হয় না ভারত বনাম অস্ট্রেলিয়া, সেই খেলাটা বয়স থেকে হয় না। মোট কথা, যদি ভারত পরের ম্যাচটা হেরে যায় তাহলে সব আশা শেষ, সব স্বপ্ন শেষ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও শেষ। যদি ভারত যদি জিতে যায় তাহলে এবার পয়েন্টসে বেশি করে জিততে হবে, নাহলে হয়তো নাও হতে পারে আবার। এখন ভারতীয় প্লেয়ারদের মনে কী চলছে সত্যি একটা একটা বাজে ঝড় যাচ্ছে। যখন সফল হয় তখন সবাই পাশে থাকে, আর যখন সফলতা পায় না তখন পুরো সবাই ছাদ ছেড়ে দেয়। এখন সবাই ভারতীয় প্লেয়ারদের ট্রোল করছে, কী আর করা যাবে। এখন কিছু একটা করতেই হবে, যে করে জিততেই হবে। এবার দেখা যাক কী হয় এবার।